এখানে দেখ 6-1 নাম্বারটা কি কোশ্চেন আছে, কোশ্চেন আছে m বাই a ইকুয়াল n বাই b হলে আমাদের এটা সমান সমান এটা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড আমাদের কি করতে বলা আছে, প্রমাণ করতে বলা আছে। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষটা সমান সমান ডান পক্ষটা প্রমাণ করতে বলা আছে কখন, যখন এটা সমান সমান এটা না, তো এটা সমান সমান এটা, তাহলে আমরা ধরে নিব কি এখানে m বাই a ইকুয়াল n বাই b সমান সমান কি ধরে নিব, সমান সমান দিচ্ছি ধরি ধরি কে 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 ধরলাম এখানে কে ইকুয়াল টু কি লিখে দেবো আবার নট জিরো। ঠিক আছে, এখন এই যে আমি কে যে ধরলাম এই কেটা এর জন্য হয়, এই কেটা এর জন্য হয়। এর আগের অঙ্কগুলো যখন করেছিলাম সেগুলো ইস টু তে ছিল, মানে এটা এম ইস টু এ তারপর ডবল ইস টু বা সমান চিহ্ন, এটা কি এন না, এন ইস টু বি, এটা বি হয় এন ইস টু বি, তো এটা বাই লিখছিলাম আমরা। এখন ওরা কি করেছে, এখন এই কোশ্চেনে বাই দেওয়া আছে, তো আমাদের একটা একটা সমীকরণ একটা লাইন আমরা সোজা পেয়ে গেছি কিনা, একটা লাইন তো সোজা পেয়ে গেছি। যখন স্টুডে দেওয়া ছিল আমরা বাই করতাম তারপর আবার গুণ করে কের মানটা বের করতাম না, এবার কিন্তু বাই দেওয়া আছে, তো এক লাইন তো আমরা আরাম পেয়ে গেছি। এখন এই কেটা যে ধরেছি কেটা দুজনের জন্য হয়, যতগুলো এদিকে সংখ্যা থাকবে সবার জন্য কে হয়, ধরে নিলাম এখানে কি এন বাই বি সমান সমান কে, মাঝখানে কে আছে, মাঝখানে কে আছে, কে বলছে সমান চিহ্ন আছে, তার মানে কোনাকুনি কি হবে গুণ হবে। তো কোনাকুনি যদি গুণ হয় তো এম সমান সমান কি হয়ে যাবে, এম সমান সমান এ কে, আর এখানে এন সমান সমান কি হয়ে যাবে বি কে, বি কে হয়েছে। এন সমান এম সমান সমান এম এর সাথে 1 গুণ হবে এম, আর এন এর সাথে 1 গুণ হবে এন, এম সমান সমান এটা কোনাকুনি গুণ হবে কি হবে কে এ কে, আর এন সমান সমান কি হবে বি কে হয়েছে। এবার আমাদের লেফট হ্যান্ড সাইড এটা আছে, এটা রাইট হ্যান্ড সাইড, তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড করছি, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। ঠিক আছে, কি আছে আমাদের এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, তারপর আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের কোশ্চেন আছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিসের মান বের করে রেখেছি আমি, এম এর মান, এখানে কিসের মান এন এর মান, এ এর মান আর বি এর মান কি আছে না, তাহলে আমরা এম এর মান আর এন এর মানটা পুট করি। এম এর মানটা কি আছে আমার এখানে, এম এর মানটা কি আছে এখানে একে আছে না, আর এখানে কি আছে স্কোয়ার আছে, তাহলে এটার আমরা কি দিয়ে দেবো স্কোয়ার দিয়ে দেবো, আর এখানে কি আছে প্লাস এন এর মান কি আছে বি কে, তো বি কে দিব, আর এটার স্কোয়ার আছে না, তো আমরা স্কোয়ার দিয়ে দেবো, দিলাম। এগুলোর কি মান আছে, তো টুকে দে, মান নেই তো টুকে দিচ্ছি আমি এগুলোকে, টুকে দিলাম। এটা এখন পাওয়ার গুণ করবো না, পাওয়ার গুণ করি কি হবে এই স্কোয়ারটা এর জন্য হয়, স্কোয়ারটা এর জন্য হয়, তাহলে এখানে কি হবে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা বি এর জন্য হয়, স্কোয়ারটা কে এর জন্য হয়, তো বি স্কোয়ার কে স্কোয়ার, আর ব্র্যাকেট এদিকে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আছে টুকে দিলাম দেখে দেখে। এখন এখন কি করব, এখন আমি এদিকে করছি, এখান থেকে আমাদের কি কমন আসতে পারে, কে স্কোয়ার কমন আসতে পারে, এখান থেকে কমন কি আসবে আমাদের কে স্কোয়ার কমন আসবে, তাহলে এটাকে কে স্কোয়ার যদি আমরা কমন নিই থাকবে কি আমাদের এখানে এ স্কোয়ার থাকবে, আর এখানে কি থাকবে বি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার এদিকে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখে দেখে টুকে দিলাম। একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কয়টা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো, তার মানে আমরা এটাকে এভাবে করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার, দুটো করে দিলাম। এটা আমরা কোন দিক থেকে পেলাম, লেফট হ্যান্ড সাইড থেকে, মানে বাম পক্ষ থেকে পেলাম। এবার প্রমাণ করবো কি আমার ডান পক্ষ এতটুকু টুক, তারপর আমি ডান পক্ষ করাচ্ছি, বাম পক্ষ হয়ে গেছে না, এবার ডান পক্ষ কি আছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি আছে আমাদের এ এম প্লাস এ বিএন, বিএন এর হোল স্কোয়ার, আমাদের মান কিসের আছে, মান আছে আমাদের এর না, তাহলে এখানে এটা আমরা টুকে দেবো ইনটু এম এর মান কি আছে এ কে, তাহলে এখানে কি হবে এ কে আর প্লাস বি এর মান তো নেই, তো বিটা টুকে দেবো, আর এন এর মান কি আছে বি কে, এন এর মান কি আছে বি কে টুকে দিলাম, ব্র্যাকেট এখানে হোল স্কোয়ার আছে না, দিয়ে দিলাম, এখানে কি হবে এ স্কোয়ার হবে এ স্কোয়ার কে, আর প্লাস এখানে কি হবে বি স্কোয়ার কে এর হোল স্কোয়ার, এখানে প্রিয়াঙ্কা এখানে এর আগের দিন অঙ্কগুলো করা নেই তো বুঝে যাবেন, এখানে এখান থেকে কমন কি আসবে, এখান থেকে কমন কি আসবে, এখান থেকে কে কমন আসবে, কে কমন না, এখান থেকে কে স্কোয়ার কমন আসবে কি করে, কারণ এই যে বাইরে স্কোয়ার আছে, এটা এদের জন্য হয়, এটা এর জন্য হয়, ঠিক আছে, তো এখান থেকে স্কোয়ারটা এর জন্য টুকতে পারি, স্কোয়ারটা এর জন্য টুকতে পারি, এর আগের দিন আমি গুণ করে শিখেছিলাম অঙ্কগুলো, তার মানে এখান থেকে কমনটা কি বেরোবে কে স্কোয়ার বেরোবে, তো কে স্কোয়ার আমরা নিলাম কমন, থাকবে কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
তো আমাদের প্রমাণ করতে বলা ছিল, আমাদের ওটা মেটি দিয়েছি আমি। তো আমাদের এটা লেফট হ্যান্ডটা কি বেরিয়েছিল, এটা বেরিয়েছিল, খাতায় টুকানো আছে, লেফট হ্যান্ড কি বেরিয়েছে, এটা বেরিয়েছে। তো আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড প্রুফ কি রাইট হ্যান্ড সাইড। বুঝা গেছে? হ্যাঁ, টুক অঙ্কটাকে হল স্কয়ার, ও এখানে হল স্কয়ার আছে, হ্যাঁ এটা স্কয়ার হবে, এখানে স্কয়ার, এই স্কয়ারটা এর জন্য, এই স্কয়ারটা এর জন্য, তো এটা স্কয়ারটা এখানে হবে, ওটা ছুটে গেছে টুকতে। এখানে এখানে আমি ভিডিও অন করিনি আগে, এখানে এটা কোশ্চেন ছিল না, কোশ্চেন ছিল এটা, এখানে এখানে কার ডাউট আছে, এখানে কে ধরলাম আমরা, কেটা এর জন্য হয়, কেটা এর জন্য হয়, ঠিক আছে। এবার কেটাকে আমরা এর জন্য টুকলাম একবার, এর জন্য একবার টুকলাম, এবার এখানে কে ধরলাম, তো কে কোন মাঝখানে সমান চিহ্ন আছে, কোনাকুনি কি হবে, গুণ হবে, এখানে এ সমান সমান কি হয়ে যাবে, বি কে, আর এখানে এক্স সমান সমান কি হয়ে যাবে, ওয়াই কে। এতটুকু হয়ে গিয়েছে। এখন আমাদের কোশ্চেন লেফট হ্যান্ড সাইডে কোনটা ছিল, এটা ছিল, এটা দেখে দেখে এখানে টুকে দিলাম, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, টুকলাম, এখানে কি আছে এ, এর মান এখানে কি আছে বি কে, বি কে বসালাম, তারপর এখানে কি আছে প্লাস, প্লাস বি এর মান তো নেই, বি এর মানটা কি আছে এখানে নেই, তো বি বসে দিলাম, আবার একই প্রসেস ওই সাইডেও এ আছে, এর মান কি আছে এখানে বি কে, বি কে এখানে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম, তারপর এখানে কি আছে প্লাস আছে, প্লাস দিলাম, বি স্কয়ার আছে, বি স্কয়ার টুকে দিলাম, কারণ বি এর মান তো নেই, এখানে এক্স আছে, এক্স এর মান এখানে কি আছে ওয়াই কে, এখানে ওয়াই কে টুকে দিলাম, এখানে কিউ আছে না, কিউ দিয়ে দিলাম, ক্লিয়ার হয়েছে। এবার নিচে চলে আসি, এবার এখান থেকে যে কমন নিব, এখান থেকে কমন কি আসবে আমাদের, বি কমন আসবে, বি কমন আসলে কে থাকলো, আর এখানে বি তো বাইরে চলে যাচ্ছে, থাকলো কত 1, এখান থেকে এই স্কয়ারটা দুজনের জন্য টুকে দিলাম, এখানে আমরা ডাইরেক্ট কমন নিতে পারি, তো ডাইরেক্ট বোঝা যাবে না, তার জন্য আমি গুণ করে দিচ্ছি, এই স্কয়ারটা বাইরে আছে মানে দুজনের জন্য হয়, ব্র্যাকেটের ভিতর যতজন থাকে সবার জন্য হয়, এটা এর জন্য টুকলাম, আর এই স্কয়ারটাকে কে এর জন্য টুকলাম, প্লাস দিয়ে আবার এটা বি স্কয়ার এখানে টুকে দিলাম, এই কিউটা এটা যেমন দুজনের জন্য হয়, তাহলে এটাও কিউটাও দুজনের জন্য হয়, এখানে বলতে পারি, হ্যাঁ কিউটাও দুজনের জন্য হয়, কে এর সাথে ওয়াই গুণলে কে ওয়াই কিউ, আর কে এর সাথে কে গুণলে কে কিউ, এতটুকু হয়ে গিয়েছে। এখন এটাকে দেখে দেখে আমি এখানে টুকে দিচ্ছি, কিছু করিনি, এই দুজনের মধ্যে ম্যাচ কি করছে, কমন কে আসবে এখানে বি স্কয়ার, তো বি স্কয়ার কমন নিলাম, থাকলো কি আমাদের বি স্কয়ার বাইরে চলে এসেছে, কে স্কয়ার থাকলো, বি স্কয়ার তো বাইরে চলে এসেছে, থাকবে কত 1, 1 থাকলো, আর এদিকে ওয়াই কিউব কে কিউব এদিকে আমি টুকে দিলাম, টুকে দিয়েছি। এখন এখানে একটা বি আর এখানে দুটো বি, কয়টা বি, পাওয়ার গুণ হবে, তো বি কিউ হবে, ওয়াই কিউ আছে টুকে দিলাম, কে কিউ আছে দেখে দেখে টুকে দিলাম, আর এটা এদিকে টুকে দিলাম, বুঝে গেছে টুকু। এবার ডান পক্ষ আমাদের কোশ্চেন কি আছে, লেফট হ্যান্ড সাইড হয়ে গিয়েছে, ডান পক্ষটার এল এইচ এস, প্রশ্ন আছে কি এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ, তারপর আছে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর ব্র্যাকেট আছে কি এ কিউব, এখানে মান কিসের কিসের আছে, এক্স এর মান আছে বসিয়ে দেই, ওয়াই কে, আর প্লাস ওয়াই এর মান তো নেই, ওয়াইটা বসিয়ে দিলাম, তারপর এদিকে কি আছে এক্স আছে, এক্স কি ওয়াই কে, এখানে স্কয়ার আছে তাহলে দুজনের স্কয়ার হবে, এটা যদি স্মল ব্র্যাকেট হয় তাহলে নিশ্চয়ই এখানে মিডল ব্র্যাকেট হবে, আর প্লাস ওয়াই এর মান তো নেই, ওয়াইটা বসিয়ে দিলাম, আর এখানে এ কিউ এর মানটা আছে আমাদের কি বি কে, তো বি কে আর এটার কিউ আছে তো কিউ দিয়ে দিলাম। এখন এটার মধ্যে কমন কি আসবে, ওয়াই মিলছে, তো ওয়াই কমন আসবে, থাকে কি আমাদের কে প্লাস 1, এই স্কয়ার দুজনের জন্য হয়, টুকে দিতে পারে দুজনের জন্য, ওয়াই স্কয়ার কে স্কয়ার, আর প্লাস এখানে কি ওয়াই স্কয়ার, দেখে দেখে টুকে দিলাম এটাকে, আর এখানে কি আছে এই স্কয়ারটা, এটা কিউব হয়, তো এই কিউবটা দুজনের জন্যই হয়, বি কিউব কে কিউব হবে। এখান থেকে এটা তো টুকে দিয়ে এদিকে দেখে দেখে কি আছে, এদিকে ওয়াই ব্র্যাকেট কে প্লাস 1, আর এদিকে কি আছে, এখান থেকে কমন কি আসবে ওয়াই স্কয়ার না, তো ওয়াই স্কয়ার যদি কমন নিয়ে নেই আমরা, থাকবে কি আমাদের কে স্কয়ার আর প্লাস 1, আর এদিকে যেটা সেটা টুকে দেয় বি কিউ কে কিউ। 3 নাম্বারটাকে গুণ করবো না, ওটাকে গুণ করবো না, গুণ করলে অঙ্কটা আসবে না। এবার এখান থেকে আমরা করছি, এখানে ওয়াই স্কয়ার আছে, এখানে একটা ওয়াই আছে, তো কি হবে এখানে ওয়াই কিউ হবে, আর এটা টুকে দেয় কে প্লাস 1, আর এদিকে বি কিউ আরেকটা আছে কে স্কয়ার প্লাস 1, আর এদিকে কি আছে আমাদের বি কিউ কে কিউ, সাজিয়ে নেই, বি কিউ তারপর ওয়াই কিউব তারপর কে কিউব, এক সাইডে করে দিলাম এটাকে আমরা, এটা ওই সাইডে টুকে দিচ্ছি কে প্লাস 1 আর কে স্কয়ার প্লাস 1। আমাদের এটা লেফট হ্যান্ড সাইডে এটা ছিল, তারপর লেফট হ্যান্ড সাইড মানে তো রাইট হ্যান্ড সাইড না, তো লিখতে পারবো কি লেফট হ্যান্ড সাইড প্রুফ কি রাইট হ্যান্ড সাইড প্রুফ, প্রমাণিত লিখে দেবো এখানে, বাম পক্ষ প্রমাণিত ডান পক্ষ। তারপর কত 6-3 নাম্বার না, এটা কোশ্চেন, এটাতে আমরা আবার কি ধরে নেবো, এটা সমান সমান এটা প্রমাণ করতে কি বলা আছে 0 না, তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি কি কে, তো একটা ধ্রুবক ধরে নেবো, কে অন্য কিছু ধ্রুবক ধরলেও হয় এটা আমাদের, ঠিক আছে। আমি এটা দেখে দেখে টুকে দিচ্ছি ওয়াই বাই এম এন মাইনাস এল স্কয়ার আর সমান সমান জেড বাই এন এল মাইনাস এম স্কয়ার সমান সমান কি ধরে নেবো, ধরি কে, কে যেখানে কে ইকুয়াল টু
নট জিরো। বুঝা গেছে? এই কেটা যে ধরলাম কেটা সবার জন্য, তাহলে সবার জন্য একটু কি এক্স বাই কি হয়ে যাবে এল এম মাইনাস এন স্কোয়ার সমান সমান কে। আবার এদিকে কি হয়ে যাবে ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান সমান কে। আবার এদিকে কি হবে জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার সমান সমান কে। এই কে নিচে ওয়ান ধরতে পারি, কে নিচে ওয়ান ধরতে পারি, কে নিচে ওয়ান ধরতে পারি, হরে তো ওয়ান ধরতে পারি না, মাঝখানে সমান চিহ্ন আছে কোনাকুনি কি করব গুণ। তো ওয়ানের সাথে এক্স গুণ হলে কি হবে এক্সই হবে, আর কে এর সাথে দুটো গুণ হবে। আমরা গুণ করছি না, গুণের টুকে দিচ্ছি, গুণ করছি না, গুণে টুকে দিলাম। একই প্রসেস এই সাইডে y ইকুয়াল টু কে এর সাথে গুণ করব না, গুণে কেটা কে লিখবে, তো কে লিখবে ও এখানে x ইকুয়াল না, বাহ বাহ, কেটা কে লিখবে, তো কেটা কে লিখবে, এটা কি আছে এখানে এম এন ব্র্যাকেট মানে তো গুণ না, আর মাইনাস এল স্কোয়ার, আর এখানে কি আছে আমাদের জেড ইকুয়াল কি হয়ে যাবে কে এন এল মাইনাস এম স্কোয়ার। এতটুকু তো বোঝা গেছে। আমি কেটা দিয়ে গুণ করলাম না কেন, কারণ যদি গুণ করে দেই সবটাকে আর আগের মতো আবার আমাকে কমন নিতে হবে। আমাদের প্রমাণ করতে বলা আছে জিরো শুধু, তো জিরো প্রমাণ করতে হবে মানে কি আমাদের এইদিকে অঙ্কগুলোকে সবটাকে শেষ করতে হবে, কাটতে হবে সব না। তাহলে এখন আমরা কে ধরে নিলাম, আমাদের প্রশ্ন কি আছে লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডটা, রাইট হ্যান্ড সাইডে জিরো প্রমাণ করতে বলা আছে, তো লেফট হ্যান্ড সাইড আছে, অতএব এখানে লিখবো আমরা লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের এল এল এন প্লাস এম ওয়াই আর প্লাস এন জেড না। এল এল এর মান কি দেওয়া আছে, নেই, তো এলটা টুকে দিলাম। এন এন এর মান কি আছে আমাদের কে, এন এর মান আছে কি কে ব্র্যাকেট এল এম মাইনাস এন স্কোয়ার আছে, এখানে আছে প্লাস প্লাস দিলাম। এম এম এর মান তো নেই, এমটা টুকে দিলাম। ওয়াই এর মান আছে, ওয়াই এর মানটা কি আছে কে ব্র্যাকেট এম এন মাইনাস এল স্কোয়ার, তারপর আছে কি এখানে প্লাস প্লাস এন এর মান তো নেই, জেড এর মান আছে, এনটা টুকে দিলাম। জেড এর মানটা কি আছে, জেড এর মান আছে আমাদের কি জেড এর মান আছে কে গল্প কেন এত এন এল মাইনাস এম স্কোয়ার, এতটুকু টুকে দিলাম। বুঝা গেছে? এবার আমরা কি করব, এখান থেকে এটার সাথে সবগুলোকে আমরা গুণ করে দিতে পারি, গুণ করে কিন্তু কেটা আমাদের আবার কমন নিতে হবে। তো আমরা কেটাকে গুণ করছি, গল্প কেন এত, আমরা কেটাকে গুণ করছি না, এলটা দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে, কারণ ব্র্যাকেটের বাইরে আছে, তো কে ব্র্যাকেট কি হয়ে যাবে এখানে এল স্কোয়ার এম মাইনাস কি হবে এখানে এল এন স্কোয়ার, বাইরে আছে, এটা দুজনের সাথে গুণ হবে হবে, আর এখানে কি প্লাস। আমি কেটাকে কি করলাম, কেটাকে আমি কমন নিলাম, কেটা কি করলাম কেটাকে কমন নি, একটা লাইনে করবো, একটা লাইনে নিবো না কমন, থাক চাপ হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে। আবার করছি এখানে, আবার এটা কেটা বাইরে ছেড়ে দিলাম, আবার এখানে এমটার সাথে গুণ হবে, তো কি হবে এখানে এম স্কোয়ার এন মাইনাস এম এল স্কোয়ার হবে। এখানে আছে কি এটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিলাম প্লাস কেটা আমি ছেড়ে দিচ্ছি, এনটাকে গুণ করছি কি হবে এখানে এন স্কোয়ার এল মাইনাস কি হবে এম স্কোয়ার এন, কারণ এটা দিয়ে দুজনকে গুণ করবো আমরা, বাইরে যেগুলো আছে দুজনকে গুণ করবো আমরা, ঠিক আছে। এখন এখান থেকে কেটা বাইরে আছে না, একটা কে আমরা কমন নিতে পারি, কথা করবো অঙ্কটাকে আমি নিচে হবে, নিচে হবে না মনে হয়, আমি উপরে মেটাচ্ছি, হ্যাঁ উপরে টুকু একটু উপরে আমি মেটাচ্ছি, উপরে করছি অঙ্কটাকে। তারপর এই কেটা সবার ক্ষেত্রে আছে না, আমি একটা কি করছি কেটাকে বের করে নিচ্ছি, কেটা যদি বের করে নিই থাকবে আমাদের কি এটা, এখানে কি আছে এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার না, এই কেটা তো বাইরে চলে এসছে, তাহলে প্লাসের সাথে এখানে গুণ হবে, তো প্লাসের সাথে যদি এটা গুণ হয় প্লাস প্লাসে কি হবে প্লাস প্লাস এম স্কোয়ার কি আছে এন, আর মাইনাস কি আছে প্লাস প্লাস মাইনাস কি হবে আবার মাইনাস এম এল স্কোয়ার হবে। তারপর এই কেটা তো আমাদের বাইরে চলে এসছে, কেটা আমরা কি করছি বাইরে কমন নিয়ে নিচ্ছি, থাকবে কি আমাদের এই প্লাসের সাথে আবার গুণ হবে, তো প্লাস কি হয়ে যাবে এটা প্লাস এখানে আছে, এখানে প্লাস প্লাস প্লাসে প্লাস এন স্কোয়ার এল আবার প্লাস মাইনাসে মাইনাস কি হবে এম স্কোয়ার এন। এবার কি কাটছে এখানে দেখি তো, এল স্কোয়ার এম আছে, এল স্কোয়ার এম এল স্কোয়ার এম এল স্কোয়ার এম এই যে আছে এখানে, এখানে কাটবে এটা এল এন স্কোয়ার কোথায় আছে এল এন স্কোয়ার, এই যেখানে প্লাসে এটা মাইনাসে কাটবে, এম স্কোয়ার প্লাসে মাইনাসে কাটবে, তো কে ব্র্যাকেট মানে কি গুণ, গুণ তো কি হবে কে সব কেটে গেলে তো কি হবে জিরো হবে, সব বিয়োগ হয়ে কি হবে জিরো হবে, তো কে এর সাথে জিরো গুণ করলে কি হবে জিরোই হবে। আমাদের প্রমাণ রাইট হ্যান্ড সাইডে কি করতে বলা ছিল জিরো বের করতে বলা ছিল, তার মানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, proved টুকু
তারপর 6 এর 4 নাম্বার কোশ্চেন এটা আছে না, আমাদের এটা সমান সমান লেফট হ্যান্ড সাইডে আবার প্রমাণ করতে বলা আছে কি রাইট হ্যান্ড সাইডটা কি 0। আবার কি ধরে নেব আমরা, কে ধরে নেব, তো x বাই বি প্লাস সি মাইনাস এ সমান সমান কি ধরবো, কে, পুরোটাকে টুকে নিয়ে কে ধরে নিচ্ছি ভালো হবে, ঠিক আছে। y বাই সি প্লাস এ মাইনাস বি সমান সমান z বাই এ প্লাস বি মাইনাস সি সমান সমান কি ধরে নেব, ধরি কে, যেখানে কে ইকুয়াল টু নট 0, ঠিক আছে। এই কেটা কার জন্য, সবার জন্য, তো কেটা সবার জন্য টুকি এক্স বাই কি আছে বি প্লাস সি মাইনাস এ সমান সমান কি কে, আবার এখানে কি হয়ে যাবে ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান সমান কি হবে কে, আবার এখানে জেড বাই এ প্লাস একটু বি মাইনাস সি সমান সমান কি হবে কে। এবার কেটা কে নিচে আমরা কি ধরতে পারি, 1 ধরতে পারি না, 1 ধরতে পারি, তো কেটা সবার সাথে কি হবে কোনাকুনি, এবার মাঝখানে সমান চিহ্ন গুণ হবে, মাঝখানে সমান চিহ্ন থাকলে কোনাকুনি কি হয় গুণ হয়, তো এক্স এর সাথে 1 গুণ হলে কি হবে এক্সই হবে, আর কে এর সাথে এটা গুণ হবে, আমরা গুণ করছি না গুণে টুকে দিচ্ছি, গুণ করছি না গুণে আমি কি করলাম টুকে দিলাম বি প্লাস সি মাইনাস এ। আবার একই প্রসেস এদিকটাকে ওয়াই এর সাথে ওয়াই 1 গুণলে কি হবে ওয়াই হবে, আর সমান সমান এখানে কে এর সাথে গুণ হবে, তো কে এর সাথে গুণ হবে, তো আমি কে ওয়াই সমান সমান এক্স সমান সমান হবে, এক্স সমান সমান তাহলে ওয়াই সমান সমান কে এর সাথে এটা গুণ করব, গুণ করছি না আমি গুণের, এত গল্প কেন, গুণ করলাম না গুণে টুকে দিলাম, ঠিক আছে। একই পদ্ধতি আবার এই সাইডে করব, জেড এর সাথে 1 হলে জেড, আর এখানে কে এর সাথে গুণ হবে, তো কি হবে গুণ করব না গুণে টুকে দিব, গুণ করব না গুণে টুকে দিলাম, ঠিক আছে। এবার আমাদের লেফট হ্যান্ড সাইড প্রমাণ কি করতে বলা আছে, লেফট হ্যান্ড সাইডে আমাদের বলা আছে কি বি মাইনাস সি এক্স প্লাস সি মাইনাস এ সি মাইনাস এ আর ওয়াই আবার প্লাস, গল্প এত জোরে কেন, এ মাইনাস বি আর এখানে কি আছে জেড, এটা না 0 প্রমাণ করতে বলা আছে। এখানে মান কি আছে আমাদের, এক্স এর মান আছে, তো বি মাইনাস সি এর মান তো নেই, তো বি মাইনাস সি এখানে বসে দিচ্ছি, বি মাইনাস সি বসে দিলাম, হ্যাঁ একটু এক্স এর মান এখানে কি আছে আমাদের, হ্যাঁ কে ব্র্যাকেট কি আছে, এক্স এর মান কি আছে আমাদের কে ব্র্যাকেট বি প্লাস সি মাইনাস এ, এটা আছে এক্স এর মান। তারপর এখানে আবার প্লাস টুকে দিলাম, সি মাইনাস এর মান তো নেই, তো সি মাইনাস এ টুকে দিচ্ছি, সি মাইনাস এ টুকে দিলাম, আর ওয়াই এর মানটা কি আছে আমাদের কে ব্র্যাকেট সি প্লাস এ মাইনাস বি, তারপর প্লাস আছে এখানে দিয়ে দিলাম, আর এ মাইনাস বি এর মান তো নেই, টুকে দিচ্ছি এ মাইনাস বি টুকে দিলাম, তারপর জেড এর মানটা কি আছে আমাদের, জেড এর মান আছে আমাদের কে ব্র্যাকেট এ প্লাস বি মাইনাস সি টুকে দিলাম না। এখান থেকে ব্র্যাকেটে গুণ করতে হবে, কারণ না হলে এটা আমাদের সূত্র কোনো আসছে না, এখানে সূত্র আছে না, অঙ্কটাকে যদি আমরা সাজিয়ে নেই, যদি এখানে বি মাইনাস সি আছে আর এখানে আসে বি মাইনাস সি তে তো কখনো করা সম্ভব না, তাহলে আমরা সূত্র বসাতে পাবো না এটাকে, তো আমরা কি করবো এটাকে ব্র্যাকেটে গুণ করব, ঠিক আছে। তো এখান থেকে কেটা আমি যদি কমন নিতে থাকবে কি আমাদের বি মাইনাস সি, আর এদিকে কি থাকছে আমাদের বি প্লাস সি মাইনাস এ, কারণ এই কেটা আমি বাইরে নিচ্ছি তো এই দুটো আমাদের থেকে যাবে, তারপর এদিকে আবার প্লাস, এখানে আবার কেটাকে তো কমন নিয়ে নিচ্ছি না, তাহলে এখানে কি থেকে যাবে আমাদের সি মাইনাস এ, আর এদিকে কি থাকবে সি প্লাস এ মাইনাস বি প্লাস এই কেটাকে তো বাইরে নিয়ে নিচ্ছি কমন, ঠিক আছে, তাহলে আমার থেকে যাবে কি এ মাইনাস বি আর এ প্লাস বি মাইনাস সি। তারপর অঙ্কটাকে এখন আমি কোথায় করব, উপরে করছি, হ্যাঁ এটাকে টুকো এটাকে, ওই যে কটা একটা বাজে, এখানে দেখ এখন কেটা কমন নিয়ে নিচ্ছি না, তো কেটা আমি এদিকে টুকে দিচ্ছি, কেটা আমি এখানে টুকে দিলাম, ঠিক আছে। এটা কি করবো ব্র্যাকেটে গুণ করবো, নাহলে সূত্র তো আসবে না, তো ব্র্যাকেটে গুণ কিভাবে করি, প্রথমে এটার সাথে এটাকে করব, আবার এর সাথে এটাকে করব, আবার এর সাথেই এটাকে করব, অনেক বড় হবে, তারপর এর সাথে এটাকে করব, আবার এর সাথে এটাকে করব, আবার এর সাথে এটাকে করব, ব্র্যাকেট গুণ করি আমরা, তো বি এর সাথে বি গুণ হলে কি হবে বি স্কয়ার হবে, বি এর সাথে সি গুণলে এখানে প্লাস প্লাসে প্লাস, বি এর সাথে সি গুণলে কি হবে বিসি হবে, তারপর বি এখানে বিটা কিসে আছে প্লাসে আছে, আর এটা কিসে আছে মাইনাসে, তো প্লাস মাইনাসে মাইনাস, বি এর সাথে এ গুণ করলে কি হবে বি এ হবে, করলাম, তারপর সি এর সাথে এখানে বি এর সামনে প্লাস, এখানে সি এর সামনে মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস, সি এর সাথে বি গুণ তো কি হবে বিসি হবে, তারপর এখানে মাইনাস আছে এর সামনে প্লাস আছে, তো প্লাস মাইনাসে মাইনাস, সি এর সাথে সি গুণ তো সি স্কয়ার হবে, তারপর এখানে মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস, সি এর সাথে এ গুণ তো সি হবে, এই দুটো আমরা গুণ করে নিলাম, তারপর এখানে প্লাস আছে বড় করে একটা প্লাস দিয়ে দিলাম, তারপর আবার ব্র্যাকেটে গুণ করব, এর সাথে প্রথমে এটা
এর সাথে এটা, তারপর এর সাথে আবার এটা, মানে এটার সাথে তিনটাকে গুণ করব, আবার এটার সাথে তিনটাকে গুণ করব। তো এগুলো গুণ করার আগে আমরা চিহ্নগুলো গুণ করবো, এর সাথে এটা, এর সাথে, তারপর এর সাথে এটা। তো সি এর সামনে কি চিহ্ন লুকিয়ে আছে? প্লাস, এখানে প্লাস, তো প্লাস প্লাসে প্লাস হয়ে গিয়েছে। সি গুণ সি, তো সি স্কোয়ার। তারপর এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তো প্লাস প্লাসে কি হবে? প্লাস। সি গুণ এ, তো সি এ। তারপর এখানে প্লাস আছে, এখানে মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস। সি গুণ বি, তো কি হবে? প্লাস মাইনাসে মাইনাস সি গুণ বি, সিবি বা বিসি, একই ব্যাপার। তারপরে এবার এর সাথে গুণ করব, তো এখানে প্লাস আছে, এখানে মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস এ গুণ সি, তো কি হবে? এসি। তারপর এখানে মাইনাস প্লাসে মাইনাস এ গুণ এ, কি হবে? এ স্কোয়ার। তারপর মাইনাস মাইনাসে প্লাস এ গুণ বি, তো কি হবে? এ বি। তারপর এখানে কি আছে? একটা বড় করে প্লাস, আমি বড় করে প্লাস এদিকে করছি, দিয়ে দিলাম। এবার আবার এটার সাথে এটা গুণ করব, আবার এটার সাথে এটা গুণ করব, আবার এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা, আবার এর সাথে এটা। তো এ গুণ এ, তো কি হবে? এ স্কোয়ার। তারপর এর সাথে প্লাস প্লাসে প্লাস, এ গুণ বি, তো কি হবে? এ বি। হ্যাঁ, আমিও করে দিচ্ছি এখানে। তারপর প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাস বি, এ গুণ সি, তো এসি। তারপর এখানে মাইনাস টি, এখানে প্লাস টি, এটার সাথে তিনটা হলে এবার এর সাথে করবো প্লাস মাইনাসে মাইনাস বি গুণ এ, তো এ বি। বি গুণ বি, বি গুণ এ, বি এ বা এ বি, একই ব্যাপার। আর মাইনাস প্লাসে মাইনাস বি গুণ বি, তো বি স্কোয়ার। আর এখানে মাইনাস মাইনাসে প্লাস বি গুণ সি, তো বি সি। এখন ব্রেকেট ক্লোজ করে দিলাম, কে ধরেছিলাম কেটা বাইরে রেখে দিয়েছি, আমি কমন নিয়ে নিচ্ছি কেটা। এখন এখানে বি স্কোয়ার আছে, আর কোথায় বি স্কোয়ার আছে দেখি একটু। এখানে বি স্কোয়ার আছে, এটা প্লাসে বি স্কোয়ার, এটা মাইনাসে বি স্কোয়ার, এটা কাটবে। তারপর এখানে প্লাসে আছে বিসি, এখানে মাইনাসে বিসি, কাটবে। তারপর এখানে বিএ আছে মাইনাসে, বিএ আর এ বি একই ব্যাপার, ঠিক আছে। আর এখানে আছে প্লাসে, বিএটা এখানে মাইনাসে, এটা প্লাসে আছে। বি এ, এ বি একই ব্যাপার, ঠিক আছে। এদিক দিয়ে কান ধরা, এদিক দিয়ে কান ধরা, একই ব্যাপার। মাইনাস সি আছে, এখানে সি স্কোয়ার আছে, আর এখানে প্লাসে সি স্কোয়ার আছে, কাটবে এটা। সি এ, এ সি একই ব্যাপার, এটা প্লাসে আছে, এটা প্লাসে, কাটবে না। তাহলে সি এটা প্লাসে, এখানে সি এটা মাইনাস, এটা কাটবে। তারপর কি আছে? সি আবার আছে এখানে প্লাসে আছে, এটা মাইনাসে, কাটবে। তারপর এটা সিবিটা মাইনাসে আছে, সিবি কোথায় আছে? মাইনাসে আছে, এটা বিসিটা প্লাসে আছে না, তাহলে এটাও কাটবে। এ স্কোয়ারটা মাইনাসে আছে, এ স্কোয়ারটা এখানে কিসে আছে? প্লাসে আছে, কাটবে। তারপর এখানে কি আছে? এবি, এবিটা কিসে আছে? প্লাসে, এবিটা এখানে কিসে আছে? মাইনাসে, এটা কাটবে। তো সব কেটে গেল। আমাদের কে ব্রেকের মানে কি? গুণ জিরো, তো কে গুণ জিরো, তো কে সাথে জিরো গুণ করলে কি হবে? জিরো। আমাদের প্রমাণ করতে বলা ছিল লেফট হ্যান্ড সাইড আর ইকুয়াল, ট্যাঙ্ক এত জোরে গল্প কেন? অঙ্কটা হয়ে গেছে তার জন্য। রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ করতে বলেছিল? রাইট হ্যান্ড সাইডে আমাদের জিরো, এটা কি হলো? প্রমাণিত হলো, প্রুফ। টুকে নাও অঙ্কটাকে। ও এটা 6-এর 5 নাম্বার না, না কত নাম্বার? হ্যাঁ 6-এর 5 নাম্বার, তো 6-এর 5 নাম্বার কোশ্চেন এটা আছে। আমরা এখানে দেখছি এটাকে যদি আমরা কে ধরি, তো এক্স এর মানটা আমাদের a-2 বেরোবে, ওয়াই এর মানটা আমাদের কি বেরোবে? y+a+2। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখানে স্কোয়ার আছে না, তো এটাকে, এটার মানটা এটা বেরিয়ে গিয়ে এখানে স্কোয়ারে বসাতে পারি। আর তাছাড়া আমি আরেকটা নিয়মে করতে পারি, কি করতে পারি? আমাদের এখানে এক্স স্কোয়ারের মান আছে, এখানে ওয়াই স্কোয়ারের মান আছে। এখানে কিসের মান আছে? এক্স স্কোয়ার মান আছে, এখানে ওয়াই স্কোয়ার মান আছে। তো এটাকে আমরা এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলে দিলে তো হবে। আর নিচেটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab চলে আসবে, 4ab চলে আসবে, তো নিচেটাতে চাপ হয়ে যাবে। তার জন্য আমরা অঙ্কটাকে ওভাবে করবো না, আমরা কিভাবে করব? আমরা যদি এটাকে স্কোয়ার করতে পারি তাহলে অঙ্কটা বসাতে আমাদের এখানে সুবিধা হবে। আমরা যদি এটাকে স্কোয়ার করে নিতে পারি তাহলে অঙ্কটা বসাতে আমাদের এটা সুবিধা হবে না। তো এটাকে আমরা স্কোয়ার কিভাবে করতে পারি? এটাকে স্কোয়ার করতে গেলে এটা তো উভয় পক্ষে আছে না আমাদের। এখানে আমি করি প্রথমে, অতএব এখানে কি আছে? এক্স বাই কি আছে? ওয়াই ইকুয়াল a+2/a-2। এটাকে, এটা সমান সমান এটা, এটাকে আমরা যত বাড়াবো এটাকেও তত বাড়াতে হবে, কারণ এই দুটো আমাদের সমান দেওয়া আছে, তাহলে দুটোকে আমাদের সমানই রাখতে হবে। এটা সমান সমান এটা, তো এটাকে যত বাড়াবো এটাকে তত বাড়াবো, এটাকে যত কমাবো এটাকে তত কমাবো, ঠিক আছে। তো আমাদের এখানে স্কোয়ার আছে, যদি আমরা স্কোয়ার করে নিতে পারি তাহলে মানগুলো বসাতে আমাদের সুবিধা হয়ে যাবে, হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে, যদি আমরা করি উভয় পক্ষে, উভয় পক্ষে কি করে পাই? উভয় পক্ষে বর্গ বর্গ করে পাই। তো উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই, উভয় পক্ষে মানে কি? বোথ সাইড, দুদিকটা না। তো এই সাইডটাও আমরা বর্গ করে দিব, আর এই সাইডটাও আমরা বর্গ করে দিব, করে দিলাম বর্গ, ঠিক আছে। এই স্কয়ারটা এর জন্য হয়, 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 করতে পারি তো। তো করে দিই। এখানে কি আসবে? এক্স স্কয়ার বা এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার হলো। এখানে কি চলে আসবে? a+b a+2 এর হোল স্কয়ার,
আর বাই কি হবে a মাইনাস 2 এর হোল স্কয়ার। এইভাবে স্কয়ারটা দুজনের জন্য লিখতে পারি তো, লিখতে পারি। হুম, হ্যাঁ সূত্রতে একবারে ফেলা যাবে, অসুবিধা নেই। তো এখানে এক্স স্কয়ার মানটা আমরা a প্লাস 2 এর হোল স্কয়ার দেখতে পাচ্ছি না, তাহলে এক্স স্কয়ার মানটা এখানে a প্লাস 2 এর হোল স্কয়ার বসাতে পারি। আর ওয়াই স্কয়ার মানটা এখানে কি আছে a মাইনাস 2 এর হোল স্কয়ার, তো ওয়াই স্কয়ার মানটা এখানে কি বসাতে পারি, a মাইনাস 2 এর হোল স্কয়ার বসাতে পারি, কারণ এখানে স্কয়ারের মান দেওয়া আছে, স্কয়ারের মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাছাড়া আমরা যদি এখানে স্কয়ার না করি, এর মানটা যদি থাকে তো a প্লাস 2 থাকবে, তো এখানে আমরা x এর মানটা a প্লাস 2 বসাবো, আর এখানে আগে থেকে স্কয়ার, তাহলে আমরা একটা স্কয়ার দেবো, একই ব্যাপার। আমরা এখানে বর্গ করেও যদি অঙ্কটা করি, তবুও যদি বর্গ করে না করি, তবুও এই অঙ্কটাকে অনেক ভাবে করা যাবে। শুধু যদি x এর সমান, x এর সাথে কি আছে a প্লাস 2 আছে, আমরা এখানে x এর মানটা a প্লাস 2 বসাবো, এখানে স্কয়ার আছে তাহলে স্কয়ার দিতে হবে আমাদের, আবার তো একই প্রসেস এটাই চলে আসছে না। এটাকে বর্গ করব তো ভালো, বর্গ না করব তো ভালো, আমি বর্গ করে দেখালাম যাতে ডাউটটা না থাকে, ঠিক আছে। হয়তো বর্গ করে কথা পেয়ে গেছি আমি, অঙ্কটা কিভাবে হলো যাতে ডাউট না থাকে। বর্গ করা এদিকে যত দিব আমরা এদিকে তত দেবো। এদিকে যদি আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্রে ফেলার চেষ্টা করি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার না, তো অঙ্কটাকে আমরা পুট করে দিচ্ছি ওখানে। অঙ্কটাকে যদি আমরা পুট করি, এখানে লেফট হ্যান্ড সাইড আমরা লিখবো, এখানে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ার মানটা প্রথমে লিখে দেই না, এটা সূত্রে করে নিব, সূত্রে করে নিব এটাকে, ওখানে গিয়ে সূত্রটা আবার ফেরাতে হবে আমাদেরকে, এখানেই করে দিচ্ছি এটাকে এক্স স্কয়ার বাই কি আছে ওয়াই স্কয়ার সমান সমান, এটা a প্লাস a, এটা a, এটা কি হবে b, এটা a হবে, এটা b, তো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার না, তো a স্কয়ার বলতে কি আমাদের a স্কয়ার প্লাস 2 ইনটু a কি আমাদের a ইনটু b কি আমাদের 2 প্লাস b স্কয়ার মানে 2 এর স্কয়ার, আর বাই এটা আবার ধরবো কি, এটা a, এটা কি হবে b, তো আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার, তো a স্কয়ার মানে কি হবে a স্কয়ার মাইনাস 2 ইনটু a কি আমাদের a ইনটু বি কি আমাদের 2 আর প্লাস বি স্কয়ার মানে 2 এর স্কয়ার। এটা কার কার বোঝা গেছে, কার কার বোঝা যায়নি। a প্লাস বি এর হোল স্কয়ার মানে a প্লাস বি এর হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর a স্কয়ার a মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয় না। এই সূত্রতে আমরা এটা ফেলেছি উপরটাকে, আর মাইনাসের সূত্রটাকে নিচেটাকে ফেলেছি, হয়ে গিয়েছে। এখন এটা এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার এখানে টুকতে পারি, ইকুয়াল এখানে a স্কয়ার আছে তো a স্কয়ার হয়ে যাবে, আর এখানে 2 দুগুণে 4, তো কি হয়ে যাবে 4a আর প্লাস 2 দুগুণে কত হবে 4, আর নিচে কি চলে আসবে আবার a স্কয়ার মাইনাস 2 দুগুণে 4a আর প্লাস 2 দুগুণে 4, মানে এক্স স্কয়ারের মান পেয়ে যাচ্ছি আমরা এটা, আর ওয়াই স্কয়ারের মান পেয়ে যাচ্ছি আমরা এটা। এক্স স্কয়ার মান পেয়েছি কি এটা, আমি টুকেই দিচ্ছি এখানে, এক্স স্কয়ার সমান সমান কি পেয়ে গেলাম a স্কয়ার প্লাস 4a, a স্কয়ার প্লাস 4a আর প্লাস 4 না, আর ওয়াই স্কয়ার মান কি পাচ্ছি আমরা a স্কয়ার মাইনাস 4a আর প্লাস 4, এভাবে এটা পেলাম। এখন আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কি পাচ্ছি, এটা আমাদের প্রশ্নটুকুতে প্রথমে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই কি হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটাকে a মাইনাস বি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রকে a প্লাস বি a মাইনাস বি আর প্লাস একবার মাইনাসে, তো প্লাসে মাইনাসের সূত্রটা করেও আমরা অঙ্কটা করতে পারি, ওভাবে ফেলে দিয়েও ওই সূত্রতে ফেলে দিয়েও করতে পারি অঙ্কটাকে আমরা। এক্স স্কয়ার মান এক্স স্কয়ার মান এখানে কিধার গয়া, ও এখানে না, এটা একটা হয়, এটা একটা হয়, ঠিক আছে। এক্স স্কয়ার মানটা কি আছে আমাদের, এটা আছে, এটা টুকে দেবো a স্কয়ার প্লাস 4a আর প্লাস 4 টুকে দিলাম, এখানে মাইনাস আছে না, তো মাইনাস দিব। ওয়াই স্কয়ার মান কি আছে এখানে আমাদের a স্কয়ার মাইনাস 4a প্লাস 4, এই মাইনাসটা সবার জন্য হয়তো কি রাখবো আমরা এখানে ব্র্যাকেট রাখবো, এটা আগে অঙ্ক তো অনেক শিখিয়েছি এই ধরনের না। নিচে আছে কি বাই আবার এক্স স্কয়ার মান কি আছে আমাদের, এই যেটা আছে a স্কয়ার প্লাস 4a আর প্লাস 4, আর এখানে প্লাস আছে না, প্লাসের ক্ষেত্রে গুণ করলে তো প্লাসই আসবে, তার জন্য ব্র্যাকেট না দিলেও হয়। ওয়াই এর মানটা কি আছে আমাদের a স্কয়ার মাইনাস 4a আর প্লাস 4, এখন এই উপরে মাইনাস যে আছে, মাইনাসটা যে ওয়াই এর মানটা সবার জন্য হয় তার জন্য ব্র্যাকেট রেখেছি, মাইনাসটা সব ভেতরে যতগুলো চিহ্ন আছে সবার সাথে গুণ হবে, উপরটা আমি টুকে দিচ্ছি কি আছে a স্কয়ার প্লাস 4a আর প্লাস 4, এখানে প্লাস মাইনাসে মাইনাস a স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 4a আর প্লাস মাইনাসে মাইনাস 4, আর নিচে কি চলে আসবে, নিচে তো একই ব্যাপার টুকে দিচ্ছি, নিচে কি আছে এখানে প্লাস প্লাস আছে না, টুকে দিচ্ছি আমি না, এখানে ক্যালকুলেশন করে দেবো, টুকে দিচ্ছি, ক্যালকুলেশন করে দেবো, তাহলে এখানে একটা a স্কয়ার এখানে একটা a স্কয়ার প্লাস প্লাসে প্লাস, তাহলে দুটো a স্কয়ার হবে 2a স্কয়ার, আর এখানে 4a এটা প্লাসে এটা মাইনাসে কাটবে, 4 আর 4 কত হবে এখানে 8 হয়ে গেল। অঙ্কটা কথা করবো এবার আমি,
এদিকে করে দেবো, বোঝা যাবে? আমি অঙ্কটা কথা কথা করছি বোঝা যাবে তো? এবার উপরে দেখি, উপরে দেখতে পাচ্ছি এটা প্লাসে 4, এটা মাইনাসে 4 গেল, এটা মাইনাসে, এটা প্লাসে গেল, 4টা এ আর 4টা এ, প্লাস প্লাসে প্লাস, তো 4টা এ আর 4টা এ কয়টা এ? 8টা এ। আর নিচে 2a স্কয়ার প্লাস 8, 2a স্কয়ার প্লাস 8। আমাদের 4a বাই a স্কয়ার প্লাস 4 প্রমাণ করতে বলা আছে না? আমরা এখান থেকে 2টা কমন নিতে পারি, কিন্তু এখানে 4 দুগুণে 8 কাটবো না, এটা ভুল, কারণ যোগে ওর সাথে আরো একজন কেউ আছে, আমরা কমন নিব তারপর কাটবো। এবার এখানে 2 যদি বাইরে চলে আসে থাকবে কি a স্কয়ার প্লাস 4 দুগুণে 8, 4 থাকবে, এখানে 4 দুগুণে 8 কাটবে, তাহলে আমাদের থেকে গেল কি 4a বাই a স্কয়ার প্লাস 4। আমাদের এটা তো প্রমাণ করতে বলেছিল না, তাহলে আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আর রাইট হ্যান্ড সাইড গ্রুপ। হয়েছে? বুঝা গেছে অঙ্কটা পুরোটা, না ডাউট আছে? এটাকে আমরা অনেক নিয়মে করতে পারি, এটাকে সূত্রে ফেলে দিয়েও করতে পারি, এখানে বর্গ যদি নাও করি এক্স এর মানটা বসিয়ে তো এখানে স্কয়ার আসবে, সেভাবেও আমরা করতে পারি। এক্স এর মানটা এখানে বসাবো আর এখানে স্কয়ার আছে তো স্কয়ার দিতে হবে, আমরা অনেক ভাবে করতে পারি অঙ্কটাকে। কর 6 নম্বর অঙ্কটা, এক্স এর ভ্যালু দেওয়া আছে, এটা এক্স এর ভ্যালু যদি এটা হয় তাহলে এটার মানটা আমাদের নির্ণয় করতে বলা আছে না, এটাই আছে তো এক্সারসাইজ কত 5.3 গুলো না, এটার মানটা নির্ণয় করতে বলা আছে। এটাকে আমরা অনেক ভাবে করতে পারি, হয়তো এটাকে যদি আমরা প্রথমে ভগ্নাংশে যোগ করে নিই, এটা ভগ্নাংশে যোগ করে নিয়ে এক্স এর মানটা পুট করে করতে পারি, কিংবা আমরা ডাইরেক্ট এক্স এর মানটা পুট করে এটাকে আমরা করতে পারি, যেভাবে করতে পারি। আমরা যদি হরের কোঅর্ডিনেশন শিখেছিলাম দুই ঘাত করণী, হরের কোঅর্ডিনেশন করে এটা করতে পারি আমরা, এক্স এর মানে এক্সটাকে একা করে এক্স এর মানটা পুট করলে আমাদের অঙ্ক চলে আসবে। তো আমি কিছু যাচ্ছি না, আমি ডাইরেক্ট এক্স এর মানটা এখানে পুট করে দিচ্ছি। এক্স এর মান এটা এত বড় দেওয়া আছে, এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল টু এক্স এর ভ্যালু এটা দেওয়া আছে, আর এটার মানটা নির্ণয় করতে বলা আছে। এবার যেখানে যেখানে হ্যাঁ ওভাবে হবে অঙ্কটা, আমরা ওদিকে যাচ্ছি না। এক্স এর মানটা আমরা এখানে পুট করে দেবো যেখানে যেখানে এক্স আছে, আর সমাধান করব। কোথায় কোথায় এক্স আছে প্রথমে আমি পোর্শনটাকে টুকি। পোর্শনটা কি আছে, এক্স প্লাস 4a আর বাই আছে এক্স মাইনাস 4a, ঠিক আছে তো, প্লাস এখানে আছে এক্স প্লাস 4b আর বাই আছে এক্স মাইনাস 4b। এতটুকু তো দেখে দেখে টুকলাম, দেখে দেখে টুকাতে কোনো ডাউট থাকে না। এবার যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে শুধু এক্স এর ভ্যালুটা বসাবো, ওয়াই তো এদিকে নেই না, ওয়াই এর ভ্যালু আমরা বসাতে যাবো না। যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কার ভ্যালু বসাবো, এক্স এর ভ্যালু বসাবো। এখানে এক্স আছে, এক্স এর ভ্যালু যেটা আছে, এক্স এর মান যেটা আছে সেটাকে বসাবো। কি আছে 8ab বাই কি আছে a প্লাস b। এটা শুধু আমাদের এক্স এর মানটা এত বড় এসছে, এক্স এর মানটা এত বড় আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস দিলাম। এই 4a আছে, এর কি মান আছে? নেই, তো 4 এটা টুকে দিব, 4 এটা টুকে দিলাম। ডাউট আছে? লম্বা করে একটা বাই আছে, দিব, দিলাম। এক্স এখানে আছে, এক্স এর মান আছে, এক্স টুকবো না, এক্স এর মান আছে। আমি কি বলছি, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্স এর মানটা বসিয়ে দেবো শুধু। এখানে তাহলে এক্স এর মানটা বসিয়ে দিচ্ছি, কি আছে 8ab আর প্লাস বাই আছে কি a প্লাস b, এতটুকু হলো। তারপর কি আছে, এখানে মাইনাস আছে, এখানে এখানে ভগ্নাংশে মাইনাস আছে, এখানে মাইনাস দিলাম, এখানে 4a আছে, এখানেও 4a দিলাম, এতটুকু হলো। এখানে ভগ্নাংশে প্লাস আছে না, এখানে প্লাস দিলাম। আবার এখানে এক্স আছে, আবার এখানে এক্স এর মানটা বসাবো, কি আছে 8ab আর বাই a প্লাস b, আর এখানে কি আছে প্লাস প্লাস দিলাম। এখানে কি আছে 4b, তাহলে 4b টুকবো, আর বাই এখানে এক্স এর মান কি আছে 8ab বাই a প্লাস b, তারপর কি আছে মাইনাস আছে, মাইনাস দিলাম, 4b আছে, তো 4a না 4b আছে, ভালো করে দেখ একটু, 4b টুকে দিলাম। ডাউট আছে এতটুকু? শুধু এক্স এর মানটা যেখানে যেখানে সেখানে সেখানে বসেছি। এইটার নিচে আমরা 1 ধরতে পারি, এটার নিচে আমরা 1 ধরতে পারি, এর নিচে আমরা 1 ধরতে পারি, এর নিচে আমরা 1 ধরতে পারি, ঠিক আছে। এবার যেটা এখানে ভগ্নাংশ, এটা ভগ্নাংশ যোগ করব, এটা ভগ্নাংশ যোগ করব, এটা ভগ্নাংশের বিয়োগ করব, এটা ভগ্নাংশের বিয়োগ করব। তাহলে প্রথমে এই পার্টটাকে আমরা ভুলে যাচ্ছি, এই যে লম্বা করে দাগ আছে না, বাই আছে না, এটাকে আমরা ভুলে গেলাম, এটা বাদ, এটা ধরলাম নেই। তাহলে আমাদের যেটা উপরে আছে এটাকে বর্তমানে এতটুকু আমরা এখন দেখবো না, এটাকে আমরা দেখবো না। তাহলে এটা যদি আমরা ভগ্নাংশে যোগ করতে যাই তাহলে এটার আর এটা লসাগু কত আসবে, a প্লাস বি আসবে না, এবি না a প্লাস বি, তো লসাগু কি চলে আসবে a প্লাস বি, a প্লাস বি এখানে আমি টুকে দিলাম। এবার এটা কি বলেছে, আমি এই পার্টটা দেখবো না, এটা বাদ, আমি যতক্ষণ না দেখতে বলবো ততক্ষণ এটাকে দেখবোই না, এটা বাদ।
এবার এটার সাথে যদি আমরা ভগ্নাংশ যোগ কিভাবে করি, হরের সাথে হরকে ভাগ করি, ভাগ করে যেটা আসে ভাগফলের সাথে লবটাকে কি করি, গুণ করি। বাট নতুন আমি একটা ট্রিক কি শিখেছিলাম, এটা যদি নিচে নিচে মিলে যায় উপরটাকে চোখ বন্ধ করে নিচে করে দেবো, কিন্তু চোখ বন্ধ করে না, উল্টো দিকে টুকি দেবো, না হলে বুঝা গেছে। বা এটার সাথে এটাকে যদি ভাগ করি আমরা, তো a প্লাস বি টুকলাম আমি, আমি কি বলছি এটার সাথে এটাকে ভাগ করব, a প্লাস বি এখানে টুকলাম, আর এটা দিয়ে কি করবো, ভাগ করবো না, বাই দিলাম a প্লাস বি। তো উপরে আছে a প্লাস বি, নিচে আছে a প্লাস বি, কেটে যাবে, থাকবে কত, এক। একের সাথে এই টিবি কে গুণ করলে কত আসবে, এই টিবি আসবে। তো আমি ট্রিক কি শিখেছি, এটা মিলে গেলে উপরটাকে চোখ বন্ধ করে নিচে করে দেবো। প্লাস এখানে আছে দিয়ে দিলাম, প্লাস প্লাস আছে দিলাম, এটাকে আমি ভুলে যেতে বলেছি, এটা এখন বর্তমানে আমরা দেখবোই না। এবার একের সাথে এটাকে ভাগ করলে কি আসবে, a প্লাস বি কে ভাগ করলে কি আসবে, a প্লাস বি আসবে। এটার সাথে ফোরে যদি গুণ হয় তো কি হবে, ফোরে আমি গুণ করছি না, গুণে টুকে দিচ্ছি, গুণ আমি করলাম না, গুণে টুকে দিলাম। এখানে ফোরে আছে আর এখানে এ বি আছে, গুণে আমি টুকে দিলাম, এটাকে টুকে দিলাম এখানে, আর এটাকে টুকে দিলাম এখানে। কেন টুকলাম, কারণ এটার সাথে এটা ভাগ হবে, ভাগ করে কি হবে, এটাই হবে, এটার সাথে উপরটাকে গুণে গুণ হবে, তো গুণ আমি করলাম না, গুণে টুকে দিলাম, ব্র্যাকেট দিয়ে টুকে দিলাম। তারপর কি আছে, লম্বা করে বাই আছে না, রাগ আছে মাথাতে, আমিও দিলাম, এই লম্বা করে বাই এখন দিলাম না। আবার এটার হয়ে গেল, এবার এটা ভুলে গেলাম, এটা প্রথমে ভুলে গেছিলাম, এটা ভগ্নাংশ যোগ করলাম, এবার এটাকেই আমি ভুলে যাচ্ছি, এবার নিচেরটাকে ভগ্নাংশে কি করব, বিয়োগ করব। হ্যাঁ দিচ্ছি, দেখেন দেখেন আমি করছি, এটা কি করবো, ভগ্নাংশের বিয়োগ। তো ভগ্নাংশে বিয়োগ করতে গেলে এটা লসাগু কত চলে আসবে, a প্লাস বি আসবে, তো a প্লাস বি। আবার কি বলেছি, এটা যদি মিলে যায় উপরটা এখানে চোখ খুলে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে বসিয়ে দিব। আবার এখানে মাইনাস আছে না, এখানে মাইনাস দিলাম। আবার এটার সাথে এটা ভাগ করলে কি হবে, এটা হবে, উপরটা এখন ভুলে যাবো, আমি বারবার বলছি, প্রথমে নিচেটা ভুলে গেছিলাম, উপরটা ভগ্নাংশ যোগ করলাম, উপরটা ভুলে গেলাম, নিচেটা ভগ্নাংশ বিয়োগ করব, ঠিক আছে। এবার এটার সাথে এটা কি হবে, গুণ হবে, তো আমি গুণ করলাম না, গুণে টুকে দিলাম, 4a প্লাস এ বি, এটা টুকলাম আর এটা এখানে টুকে দিলাম, এতটুকু হয়েছে। এখানে মাঝের বাইটা আছে না, তো মাঝের বাইটা এখানে দিয়ে দিলাম, ডাউট আছে। এবার সমান চিহ্নটা কোথায় চলে গেছে, তাহলে আমাদের সমান চিহ্ন নিচে আসবে, তো থাক, প্লাস আছে এখানে, প্লাস দিলাম। আবার একই প্রসেস, নিচেরটা ভুলে যাব, উপরটা কি করব, ভগ্নাংশ যোগ করব, নিচেটা ভুলে যাব, উপরটা ভগ্নাংশ যোগ করবো, তাহলে এটার আর এটার একের আর a প্লাস বি এর মান, এ প্লাস বি এর লসাগু করলে কত আসবে, লসাগু a প্লাস বি আসবে না। এবার a প্লাস বি মিলে গেলে উপরটা কি হবে, নিচে হয়ে যাবে এইট এ বি হবে, এখানে প্লাস আছে প্লাস দিলাম, এটার সাথে এটা কি হবে, গুণ হবে, তো গুণ করে দিচ্ছি, এখানে কি হবে 4b, আর কি আছে এখানে a প্লাস বি হলো। আর তারপর কি আছে, আবার এটাকে ভগ্নাংশে কি, এবার উপরটাকে ভুলে গেলাম, উপরটাকে ভুলে গেলাম, একই প্রসেস এদের মতো, নিচেটাকে করবো। এবার প্রথমে নিচেরটা ভুলে গেলাম, উপরটা করলাম এখানে, এবার উপরটা ভুলে গেলাম, নিচেরটা করবো। এবার নিচেরটা করতে গেলে আমাদের লসাগু কি আসবে, প্রথমে a প্লাস বি আসবে আবার না, তো এটা মিলে গেলে উপরটা আমরা কি করব, নিচে করে দেব, জানা আছে। বা এটার সাথে এটা ভাগ ভাগ করে এক আসবে, একের সাথে গুণ হলে কি হবে, এটাই হবে। আর মাইনাস এখানে মাইনাস, এটার সাথে এটা কি হবে, গুণ হবে, তো আমি গুণ করছি না, গুণে টুকে দিচ্ছি, গুণে টুকে দিলাম, টুকে দিলাম। এখন এদিকে ও এটা সরে গেছে না, দিয়ে দিলাম বাই, হয়েছে, প্লাসটা মাঝখানে আসবে, ঠিক আছে। তো এটা দুবার করে করছি না, তার জন্য 19 20 হয়ে যাবে, প্লাসটা মাঝখানে দিয়ে দেবো, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, ঝামেলা কিসের হয়েছে। এবার এটার বাই এটা আছে, এটার বাই এটা আছে, এটার বাই এটা আছে, এখানে বাই চিহ্ন হবে না তো, হ্যাঁ নাহলে বুঝে যাবে না, থাক। এটার বাই এটা আছে আর এটার বাই এটা আছে, এটার বাই এটা আছে, এটার বাই এটা আছে, এটার বাই এটা আছে, এটার বাই এটা আছে। এবার ভাগ, এটা বাই মানে কি, ভাগ, তো ভাগ চিহ্ন যদি গুণ চিহ্নতে যায় সংখ্যাগুলো কি হয়, পাল্টে যায়, উল্টে যায় না। ভাগ চিহ্ন যদি গুণ চিহ্নতে যায় তাহলে সংখ্যাগুলো উল্টে যায়, কিন্তু এখানে এটা এখানে অ্যাডজাস্ট হবে না মনে হয়, এখানে করব, এখানে অ্যাডজাস্ট হবে না, এতটুকু টুকে না, তারপর আমি উল্টাচ্ছি, ঠিক আছে। এদিকে এখানে এই জিনিসটা অ্যাডজাস্ট হবে না, এটুক এটাকে উপরে মেটাবো, টুক টুক টুক। এবার আমি কি বললাম, ভাগ চিহ্ন এর মাঝখানে সমান চিহ্নটা, দেখ এখানে এটার বাই এটা আছে, এটার বাই এটা আছে, ভাগ চিহ্ন বাই মানে কি, ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন যদি গুণ চিহ্নতে যায় সংখ্যাগুলো কি হয়, পাল্টে যায়, একটু আগে বললাম। তাহলে আমরা একটু উপরটাকে টুকে দিচ্ছি, কি আছে 8ab প্লাস, এটা গুণ করে দিচ্ছি এবার, হ্যাঁ এটার সাথে প্রথমে এটা গুণ হবে, আবার এটার সাথে এটা গুণ হবে, ব্র্যাকেটের ভেতরে, ব্র্যাকেটের বাইরে ব্র্যাকেটের ভেতরে যতজন থাকবে
ব্র্যাকেটের বাইরের সংখ্যার সাথে সবগুলোই গুণ হয়, ঠিক আছে। তো 4 এর সাথে a গুণ হলে কি হবে, 4a স্কয়ার হবে, হবে। আর প্লাস 4ab এর সাথে 4 এর সাথে b গুণ হলে কি হবে, 4ab গুণ করলাম। আর নিচে কি আছে, a প্লাস b, তো a প্লাস b করলাম। এবারে ভাগ চিহ্নটা যদি গুণ চিহ্ন যায়, বাই যদি গুণ চিহ্ন যায়, সংখ্যাগুলো কি হবে, পাল্টে যাবে। নিচের সংখ্যাটা যাবে উপরে, উপর সংখ্যাটা আসবে নিচে। এই বাই মানে ভাগ চিহ্ন পাল্টাচ্ছে, আমি গুণ চিহ্নতে করলাম। এটা যাবে উপরে আর এটা আসবে নিচে। কি আছে, 8ab, আর এখানে কি আছে মাইনাস, এটাও গুণ করে দিচ্ছি আমি। হ্যাঁ, এখানে দেখ 4a এর সাথে a গুণলে কি হবে, মাইনাস 4a স্কয়ার হবে। আর এই মাইনাসটা বাইরে আছে, এটাও গুণ হবে, মাইনাস প্লাসে মাইনাস। তারপর এখানে 4 এর সাথে b গুণলে কি হবে, 4ab হবে। এতটুকু হয়েছে। এখানে প্লাস চিহ্ন আছে, দিলাম। ওদিকে করছি আমি আবার এই অঙ্কটাকে। খাতায় অ্যাডজাস্ট হচ্ছে না, আমার বোর্ডও এখানে অ্যাডজাস্ট হচ্ছে না, ওটা এত বড়। তারপর এটাকে এবার এটা আমি টুকি দিচ্ছি, ঠিক আছে। 8ab আর প্লাস কি আছে, এটা গুণ করে দিচ্ছি। 4ab এর সাথে 4b এর সাথে গুণলে কি হবে, 4ab হবে, 4ab। আর প্লাস আছে, প্লাস 4 কি আছে, 4b এর সাথে b গুণলে কি হবে, 4b স্কয়ার হবে, হলো। আর নিচে কি আছে, নিচে যেটা আছে a প্লাস b, এটা টুকে দিলাম, a প্লাস b এটা টুকে দিলাম। এবার এখানে ভাগ চিহ্ন আবার পাল্টাবো, এই ভাগ চিহ্ন আবার গুণ চিহ্ন দেবে, সংখ্যা কি হবে, পাল্টে যাবে। a প্লাস b টা আবার উপরে যাবে, a প্লাস b উপরে গেল। আর নিচে কি আসবে, নিচে যেটা আছে 8ab, আর এখানে মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস, 4b এর সাথে a গুণলে কি হবে, 4ab হবে, 4ab। আর নিচে করছি আমি এখানে মাইনাস প্লাসে মাইনাস, নিচে করে দিচ্ছি, ঠিক আছে, ওদিকে জায়গা নেই। তারপর এখানে 4b এর সাথে b গুণলে কি হবে, 4b স্কয়ার। এখন মাঝখানে গুণ চিহ্ন থাকলে উপর নিচে কি হয়, কাটাকাটি হয়। মাঝখানে গুণ চিহ্ন থাকলে উপর নিচে কি হয়, কাটে। তাহলে এখানে a প্লাস b আর এখানে a প্লাস b কাটলো। এখানে নিচে যা দেখতে পাচ্ছি, দেখতো এখানে 8টা ab আর 4টা ab, কয়টা ab, এটা এক জাত হয়, এটা আলাদা জাত হয়। তাহলে 8টা ab আর 4টা ab, 12টা ab। এখানে কি হয়ে যাবে, 12টা ab হবে। আর নিচে 12টা ab আর কি আছে এখানে, প্লাস 4a স্কয়ার টুকে দিলাম। নিচে তো কিছু নেই, নিচে আছে এই যেটা 8টা ab থেকে 4টা ab কি যাবে, এটা বিয়োগ যাবে। তো 8টা ab থেকে 4টা ab গেলে কয়টা ab, 4টা ab। আর এখানে মাইনাস হয়ে যাবে কি, 4a স্কয়ার। তারপর এখানে কি আছে, এটা টুকে দিলাম। তারপর এখানে কি আছে, এটা এতটুকু হলো না। এবার ওই সাইডটা এখানে প্লাস আছে, দিলাম। এটা একজাত। 8টা ab আর 4টা ab, কটা ab, 12টা ab। আর এখানে আছে কি, প্লাস 4b স্কয়ার টুকে দিলাম। আর এখানে উপর নিচে এটা কাটবে। তারপর এখানে কি আছে, 8টা ab থেকে 4টা ab বিয়োগ যাবে, তো কয়টা থাকবে, 4টা ab থাকবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস হবে। এখানে প্লাস লুকিয়ে আছে, সামনে মাইনাস। আর এখানে মাইনাস কি আছে, 4b স্কয়ার টুকে দিলাম, হয়েছে। এবার উপর থেকে কিছু কমন আসবে, হ্যাঁ, উপর থেকে 4 কমন আসছে। তো 4 কমন নিলে 4a কমন আসবে না, তো 4a কমন নিলে থাকবে কি, 3 4 12, 3b থাকবে। আর প্লাস 4টা a চলে এসছে, 4 চলে এসছে, দুটো a ছিল, একটা চলে এসছে, কয়টাই থাকলো, একটাই থাকলো। 4 কেন, 4 তো কমন এসছে, শুধু a। আর বাই এখান থেকে কমন কি আছে, 4 কমন আসবে। 4 যদি কমন আসে, থাকবে কি এখানে b মাইনাস একটা a। 4 চলে এসছে বাইরে, দুটো a আছে, একটা a চলে এসছে, তো একটাই থাকবে, ব্র্যাকেট দিলাম। আর এখানে কি আছে, প্লাস, উপর থেকে কমন কি আসবে, 4a, ওই 4b কমন আসবে। a তো এর কাছে নেই, ও কি a দিতে পাবে না। তাহলে 3 4 12, 3। আর b তো বাইরে চলে এসছে, থাকবে কি a। আর এখানে প্লাস 4 চলে এসছে বাইরে, দুটো b ছিল, একটা b চলে এসছে, একটা b থাকলো। আর নিচে কি থাকলো, নিচে এখানে 4 আসবে, আর কি b আসবে, কারণ a তো দিতে পারবে না, ও a দিতে পারবে না, a তো এর কাছে নেই, তো a তো কমন আসবে না। তাহলে 4b আসলে কি থাকবে, এখানে a থাকবে, আর মাইনাস এখানে কি থাকবে, b থাকবে। এবার এই 4টা b উপর নিচে কাটবে, এই 4টা a কাটবে। আমি নিচে করছি এবার, ঠিক আছে, এটা মেটাচ্ছি। হ্যাঁ, এবার ভগ্নাংশ যোগ করে দিচ্ছি, অঙ্কটাকে হয়ে গেল। এইটা এইভাবে সোজা যোগ ভাগ প্রক্রিয়া করে, ওটা একটু কঠিন মনে হয় আমাকে, তার জন্য এইভাবে করলাম না, ঠিক আছে। অঙ্কটাকে অনেক নিয়মে করা যাবে, যোগ ভাগ প্রক্রিয়া নিয়মেও করা যাবে। এবার এখানে যেটা আসছে সেটা টুকে দিচ্ছি, কি আছে, 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস, এখানে কি আছে, 3a প্লাস b, আর নিচে কি আছে, a মাইনাস b আছে। এখানে আমরা করব, রমা একটু এখানে ডাউট হয়ে যাবে। এখানে আছে b মাইনাস a, এখানে a মাইনাস b, দুটো কি আমাদের একই আছে, এখানে b মাইনাস a, এখানে a মাইনাস b, এটা b টা আছে প্লাসে, এখানে মাইনাসে। তাহলে এটাকে প্লাসে করতে গেলে আমরা কি করব, কারণ জাতটা এক করতে গেলে আমরা কি করব,
হয়তো এর কাছ থেকে মাইনাস কমন নিয়ে নেবো, না হয় এর কাছ থেকে মাইনাস কমন নিয়ে নেবো, হয়তো এর কাছ থেকে মাইনাস কমন নিব, না হয় এর কাছ থেকে আমরা মাইনাস কমন নিব, আর না হয় দুটোকে নিয়ে লসাগু ভগ্নাংশে যোগ করা যাবে, কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমি ছোট করছি, আমি এর কাছ থেকে মাইনাসটাকে কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা টুকে দিচ্ছি এখানে 3b আর প্লাস a বাই এখানে b মাইনাস a, এখানে বিটা আছে প্লাস এ, এটা আছে মাইনাস এ, এটা প্লাস এ, উল্টো আছে না? তাহলে এর কাছ থেকে মাইনাস আমি কমন নিয়ে নিচ্ছি, মাইনাস যদি কমন নিয়ে নেই উপরটা টুকে দিলাম, আর মাইনাস এখানে কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে থাকবে কি, এটা হয়ে যাবে কিসে, এটা হয়ে যাবে মাইনাসে, না এটা হয়ে যাবে কিসে মাইনাসে, আর বিটা হয়ে যাবে কিসে মাইনাস, প্লাস হয়ে যাবে, বিটা হয়ে যাবে কিসে প্লাসে। এই কমন নেওয়াটা এখানে বুঝে গেছে, এটা প্লাস ছিল, মাইনাস কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে, আর বিটা হয়ে যাবে কিসে মাইনাস, আছে তো মাইনাস মাইনাসে কি হবে, এটা প্লাস হয়ে যাবে, হয়েছে? এবার এই নিচের যেটা মাইনাস থাকে সেটা নিচে আমরা হরে কখনো মাইনাস থাকতে দিই না, ওটা অটোমেটিক লবের সাথে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে মাইনাস তো সংখ্যা না, তাহলে এটা কার সাথে গুণ হবে, এখানে গুণ হয়ে যাবে, বি এর সাথে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এটা বি এর সাথে এটা কি হবে, গুণ হয়ে যাবে এটা, ঠিক আছে? তাহলে এই সাইডটা আমি টুকে দিচ্ছি, এই সাইডে কি আছে 3b প্লাস a, আর নিচে কি আছে, নিচে b মাইনাস a, এখানে এখানে কি হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস, আর উপরে কি আছে 3a প্লাস b, আর নিচে কি হয়ে যাবে, এটা এর মতো সাজিয়ে দিচ্ছি, বিটা আছে প্লাসে, বিটাকে আমি সাজিয়ে টুকলাম, বিটা আমি প্লাসে টুকলাম, আর এটা আছে কিসে মাইনাসে, না এই মাইনাস তো এখানে গিয়ে গুণ হয়ে গেছে, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস আমি এখানে টুকে দিলাম। এই মাইনাস কমন নেওয়াটা বুঝা গেছে, আমি বারবার জিজ্ঞেস করছি, বুঝা গেছে তো? ঠিক আছে, তাহলে এবার এটাকে আমরা কি করবো, ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের বিয়োগ করতে গেলে হরগুলো আমাদের মিলে গেছে, তাহলে লসাগু কি আসবে b মাইনাস a। আমি কি বলেছি একটু আগে শিখাচ্ছিলাম, এটা এটা যদি কাটে তো এটা কি হবে, নিচে হয়ে যাবে, বা আমরা জানি এটার সাথে এটা কি হবে ভাগ হবে, এটার সাথে এটা যদি ভাগ করি তাহলে ভাগফল কত আসবে, এটার সাথে এটা কেটে যাবে, এক একের সাথে উপরটা গুনলে কি হবে, এটা হবে, আর এখানে মাইনাস, আবার এটা মিলছে মানে উপরটা কি হবে, নিচে হবে, উপরটা নিচে হলো, এখানে ব্র্যাকেট রাখবো কেন, কারণ বাইরে মাইনাস আছে, মাইনাসটা ব্র্যাকেটের ভেতর যতগুলো সংখ্যা থাকবে সবার জন্য হয়। এবার এটা টুকছি আমি কি আছে 3b প্লাস a, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 3a, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস b, আর নিচে আছে কি আমাদের b মাইনাস a। এবার নিজে নিজে জাত দেখি, এই তিনটা এক জাত তো না, তিনটা বি আর এখানে একটা বি, প্লাস মাইনাস মানে তিনটা বি থেকে একটা বি লিখলে কয়টা বি, দুটো বি, দুটো বি, আর এখানে তিনটা এ থেকে একটা এ যদি বিয়োগ যায় তো কটা থাকবে, দুটো এ, তো চিহ্ন হবে কি মাইনাস, কেন, কারণ তিনটা বড়, বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেটা আমরা বসাই না, এখানে বি হবে না, তিনটা এ হবে, আর নিচে আছে কি আমাদের বি মাইনাস এ, এখান থেকে দুই কমন নিতে পাবো, তো উপর থেকে যদি দুই কমন নেই তো দুই কমন আসলে কি থাকবে, বি মাইনাস এ থাকবে, কারণ দুইটা বেরিয়ে গেছে, আর এখানে নিচে কি থাকবে বি মাইনাস এ, তাহলে এটা ব্র্যাকেটে আছে গুণে, তাহলে দুটো কাটবে, তো কাটলো আমাদের থাকলো কি 2, তো আমাদের উত্তর কত চলে আসলো 2, বুঝা গেছে না বুঝা যায়নি, তো উত্তর কত হবে এটা 2, নোট করো অঙ্কটাকে।